ট্রেনের টিকিট ক্যান্সেল করার জন্য কত টাকা চার্জ কাটে এটা কিন্তু আমরা সবাই ঠিকঠাক করে বলতে পারি না। তা আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবে যারা ট্রেনের দোকানে টিকিট কাটে, অর্থাৎ ট্রেনের টিকিট কাটার জন্য কত ক্যান্সেলেশন চার্জ সেটা আমরা কিন্তু এই ভিডিওর মাধ্যমে জানবো। তা প্রথমে আমরা ট্রেনে কত চার্জ কাটবে ক্যান্সেল করলে সেটা প্রথমে সার্চ করবে রিফান্ড ক্যালকুলেটর আইআরসিটি, এবং ফার্স্টে যে একটা ওয়েবসাইট দেখাবে রিফান্ড ক্যালকুলেটর, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনার কতজন প্যাসেঞ্জারের একসঙ্গে টিকিট কাটা আছে সেটাকে জানতে হবে। যদি একটা পিএনএলে 2 জন টিকিট থাকে তাহলে দুজন উল্লেখ করতে হবে, যদি 4 জন থাকে 6 জন মিনিমাম টিকিট কাটা হয়। তা আমার যেহেতু যে 3 জনের নাম রয়েছে তাই 3 জনের নাম আমি করবো। এখানে আমি করছি দেবো স্লিপার, এই স্লিপারে টিকিট কেটেছিলাম তাই স্লিপার। এখানে থার্ড এসি হলে থার্ড এসি, ইকোনমিক্স ইত্যাদি যে কোটাগুলো আছে সেই কোটার মধ্যে আপনার যে টিকিটটা কাটা হয়েছে সেটা কিন্তু এখানে লিখতে হবে। তারপরে যে এটা জেনারেল টিকিট না সিকেপিটি টিকিট, এটা জেনারেল টিকিট বুক করা আছে সেই জন্য ক্যান্সেল করতে হবে। আর স্ট্যাটাসটা কনফার্ম ছিল না আর এসি ছিল সেটাও উল্লেখ করতে হবে। উল্লেখ করার পর টিকিট ফেয়ারে এখানে 3টে অপশান আছে, তার মধ্যে এখানে ই টিকিট, যদি কোনো দোকানদারের কাছে টিকিট কাটা হয় তাহলে ই টিকিটই কাটতে হবে। তারপর এখানে টোটাল অ্যামাউন্টটা কত, আমার একটা অ্যামাউন্টে টিকিট কেটেছে 2266 টাকা, এবং ক্যান্সেলেশন টাইম আমি 12 থেকে 48 ঘন্টার মধ্যে টিকিটটা ক্যান্সেল করেছি। যদি 48 ঘন্টা অর্থাৎ 2 দিনের আগে ক্যান্সেল করা হয় ট্রেন যাত্রা করার, তাহলে ক্যান্সেলেশন চার্জটা 1831 টাকা রিফান্ড হচ্ছে। আর যদি ক্যান্সেলেশন চার্জটা 12 থেকে 48 এর মধ্যে কাটা হয় তাহলে এই রিফান্ডটা 1682 টাকা, অর্থাৎ অনেকটাই 150 টাকা কম বেশি হয়ে যাচ্ছে। তো এখান থেকে তোমরা সহজেই বুঝতে পারবা যে কতটা মানে অ্যামাউন্টের টিকিট কাটছে, আর এই অ্যামাউন্টটা জানতে পারলে আপনি টিকিট ক্যান্সেল করতে সহজ করতে পারবেন। তার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই থ্যাংক ইউ, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।